এবার আল্লাহ ডেকে বলে, নমরুদ টাইম ইজ আপ, তোর সময় শেষ, অনেক বেড়েছিস, অনেক সুযোগ দিয়েছি, আর না। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ এবার তোর শাস্তির পালা, তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর বাহিনী বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাস গুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। ও মিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য। নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন নাম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউন রে ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন। চিল্লায় বলো, যিনি কে?